দেখছেন না? হায় হায় হায়, তুই দাদা হুজুরের আওলাদ রে, তোর এই অবস্থা কেন? আমার কথা খারাপ লাগবে নাকি? আমি বসে থাকবো, নেতা এসে আমার পায়ে হাত দিয়ে দুয়া লেবে, যাই হোক আমি দাদা হুজুরের আওলাদ, এটা অহংকার মনে করছেন নাকি? না, এই জায়গাটাই তো আল্লাহ আমায় দিয়েছে। তা আল্লাহ দিয়া জিনিসকে আমি হেরিয়ে ফেললাম। লোভ, লালসা, ওই যে কাঁই 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 করে গাড়ি যাচ্ছে, ওই আগে পুলিশ পিছনে পুলিশ, কিন্তু জানেন গোলামির ফল কি হয়? আল্লাহ মাফ করুক, কালকে না মদের বিলে সই করতে হয়। দাদা হুজুর আওলাদ করে, আল্লাহ মাফ করুক, কিন্তু আমার জন্য সিলসিলার উপরে খারাপ ধারণা করবেন না। মায়ের পেটে মুরগির তলায় ডিম দিয়েছেন, মা তা দিচ্ছে, 10টা ডিমে 8-9টা ডিম মুরগির বাচ্চা হয়েছে, একটা ঘোলা হয়ে গেছে, এর জন্য মায়ের দোষ? হ্যাঁ, ভালো ঘরের ছেলে, ভালো ঘর, ভালো পরিবার, সব ঠিক আছে, সোহবত খারাপ, খারাপ সোহবতে খারাপ হয়ে গেল। তবে দোয়া করি আল্লাহ হিদায়াত করুক, এখনো সময় আছে, আল্লাহ পরিবর্তন করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন, আমি ভুল করেছি বলে আমার দাদা হুজুর, 5 হুজুর, আমার মুরব্বী বাচ্চারা বেশি নাকি? হ্যাঁ, কথা বলেন, দাদা হুজুর থেকে মুখ ঘুরিয়ে নেবেন না, খবরটা তারা বোকামি হবে, ওটা আবার আপনার কপাল ফেটে গেল, ঠিক তো নাকি? এটাও তো পরীক্ষা, এটাও তো পরীক্ষা। আব্বাস সিদ্দিকী এমন কিছু ঘটনা ঘটাচ্ছে, মুরিদের পরীক্ষা হচ্ছে, মুরিদ আব্বাসকে দেখে দাদা হুজুর ছেড়ে দেয় না, এটাও তো একটা পরীক্ষা, আল্লাহ, ঠিক না? তবে আপনারা, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন হিদায়াত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন বাবেরা, নওজওয়ানেরা, আজি কথা বলছিলাম, সারা জীবন যে নবী আমার আপনার জন্য কেঁদেছে, আজ রোজা মোবারকে কাঁদতেছে, সেই নবী পাকের দিনকে কি 1000 টাকায় বিক্রি করবেন? 500 টাকায় বিক্রি করে দেবেন? সামান্য কিছু পাবার জন্য বিক্রি করে দেবেন? একটা এমএলএ পদের জন্য নবীর দিনকে বিক্রি করবেন? বলছেন তো না, কিন্তু ভেতরে ভেতরে করছেন না তো? কেউ যদি ভেতরে ভেতরে করে, এতে আব্বাস সিদ্দিকীর কোনো ক্ষতি নাই। আমার ডিউটি হলো মাইক পেয়েছি বুঝিয়ে দেওয়া, কেননা এটা আমার দায়িত্ব। বাবারা শুনে রেখে দাও গো, ময়দানে মাশর কেমন হবে মাথার এক বেশ দেখতে না, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথার খিনগুলো গলে গলে নাক দিয়ে ঝরিয়ে ঝরিয়ে পড়তে লাগবে। ওই দিনে তোমার দাদা দিদি কাউকে পাওয়া যাবে না, ওই দিন তোমার এমএলএর পদের গুরুত্ব চলবে না, ওই দিন তুমি এমপি ও সাহেবের গুরুত্ব চলবে না, ওই দিন তুমি পীরজাদা পীর সাহেব মুফতি মাওলানা সব কথা চলবে না। ওই দিন একটাই কথা চলবে, তুমি দুনিয়ার জমিনে কার গোলাম ছিলে বলো? মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম ছিলে না মুহাম্মদ নবীর দ্বীনকে যারা মিটাতে চেয়েছিলে তাদের গোলাম ছিলে? এই পরিচয়টা তোমাকে দিতে হবে। এখনো সময় আছে, দুনিয়াদারি করো, খেটে খাও, চেটে নয়। খেটে খেলে কারো দালালি করতে হয় না, চেটে খেলে অপরকে আব্বাজান আম্মাজান বলে ডাকতে হয়। এখনো সময় আছে, তোমাদেরকে লক্ষ্য করে মেসেজ যত দূর যাবে সবার জন্য ওপেন বলছি। সেদিনে ফেরাউন ছিল, নমরুদ ছিল, আজকে আমার দেশে মোদি হলো ফেরাউন নমরুদ। সেদিন ছিল এজিদ উদবা সাইবারা, আজকে আমার রাজ্যের মমতা এরা হলো আজকের দিনের এজিদ উদবারা। সেদিন তারা রাসূল সাহাবাদের জুলুম করেছে, আজকের দিন এরা আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাবের উপরে জুলুম করছে। সেদিন তারা আমার নবীর সাহাবাদেরকে মিটাতে চেয়েছে, আজকের দিন এরা নবীর দিনের পক্ষে যারা লড়াই করছে তাদেরকে মিটাতে চাইছে। এই জায়গায় বলে দেবো,
ইতিহাস ঘটেছে কেন, নতুন প্রজন্মকে শিক্ষা নেবে বলে। আর কিছু বলার নেই, হক কথা বলতে হবে। সেদিন বদরের ময়দানে দেখা যায় এমন দিকে রাসূলুল্লাহ চাচারা একদিকে রয়েছে আর একদিকে রাসূলুল্লাহ রয়েছে। কারবালার ময়দানে চলে আসুন, একদিকে ইমামে হোসেন পাক যিনি মাওলা আলী শেরে খোদার সাহেবজাদা, অপর দিকে এজিদকে আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, কাতেবে ওহী, ওহী লিখেছে মাবিয়া হুজুরের আওলাদ। দুই দিকেও সাহাবীর আওলাদ, এদিকে সাহাবী ও সাহাবীর আওলাদ। কিন্তু আওলাদ দেখলে হবে না, কে রাসূলুল্লাহর দিকে ওটা দেখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইমামে হোসেন পাক কারবালায় গেলেন, 25,000 সৈন্য ঘিরে রেখেছে। ইমামে হোসেন পাক দাঁড়িয়ে গেলেন, কেউ কি আছো? ওদিকে জাহান্নাম, এদিকে জান্নাত। জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে? শুনছেন? এগুলো তো আমাদের শিক্ষা নাকি? শিক্ষা নাকি? হ্যাঁ, সেদিনও তো কারবালা হয়েছে, আজকে কারবালা হচ্ছে না? হয়নি? হ্যাঁ হচ্ছে। আপনারা কি মনে করেন কারবালা শুধু হোসেন পাকের সময় হয়েছিল? না, কারবালা তো যুগে যুগে হবে। হোসেন পাক শুরু করেছে, আর কারবালার আখেরি ময়দান হোসেন পাকেরই আওলাদ ইমাম মেহদী সাল্লামের নেতৃত্বে বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বিচকানে হাজারো কারবালা হচ্ছে, আজকেও কারবালা হচ্ছে। সেই কারবালার মূল দেখুন কি? ওয়াকাফের দুশমন। শুনছেন না? ইস্যু কি? ওয়াকাফ। আরো অনেক ইস্যু আছে, রুজি রুটি, যা কখনো সব নেতারা বলবে। খুনি আমি হুজুর হিসেবে আমার লাইনটা বলছি, কেন আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ, যেটা ইসলামের সম্পদ, তাই তো নাকি? নবিয়ানা মেম্বারে বসেছি, যেটা ধর্মেরটাই বলি। কি অসুবিধা হচ্ছে? দেখুন বিচকানে ইস্যু কি? ওয়াকাফ। এই ওয়াকাফকে যারা মিটাতে চাইছে তারা কি হোসাইনি? তারা এজিদি। আর ওয়াকাফকে যারা বাঁচাতে চাইছে তারা কারা? হোসাইনি। কিন্তু কমন ব্যাপার, মসজিদের যে দুশমন সে কখনো এজিদি, সে কখনো হোসাইনি হতে পারে না। মসজিদের দুশমন তো সে এজিদ, তারা এজিদি। আর মসজিদের পক্ষে যারা, তারাই তো হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেদিনও ছিল, আজও আছে। যুগে যুগে কারবালা হবে। হক আর না হক, হক আর না হক, হক আর না হক, এটা আল্লাহ বেছে নেবে। শুনছেন? হকবাদীদের কাছে বা ফান্ড নেই, তোমাকে 1000 টাকায় কিনবে। কেন? হকবাদী আল্লাহর জন্য লড়ছে। এদের লস নেই, এরা হেরে গেলেও লাভ, নিতে গেলেও লাভ। এদের লস তো নেই, এরা তো জিন্দেগিটাকে নিজে হাতে দিবার জন্য এসেছে। কথা বুঝছেন না? বুঝুন না? হ্যাঁ, এদের তো লসের কিছু নেই। এরা তো আল্লাহকে খুশি করার জন্য নেমেছে। এরা তো দুনিয়ার কোনো স্বার্থে নামে না। তুমি হয়তো সাধারণ মানুষ, বুঝতে পারোনি, কিন্তু তোমার মাথায় যিনি রয়েছে ভালোভাবে বোঝে কি জন্য নেমেছি, সে তো বোঝে। তাই তোমায় আমি অর্থ দিয়ে কিনতে পারবো না, আমার কাছে ফান্ড নেই। আমি এজিদের মতো 25,000 সৈন্য নিয়ে ময়দানে কারবালায় আসতে পারবো না। কিন্তু মনে রেখে দিও, ইমাম পাক দাঁড়িয়ে বলেছিল, কেউ কি আসো? ওইদিকে জাহান্নাম, হোসাইনের দিকে জান্নাত ফিরে আসবে। আর সেই হোসাইনের গোলামও বলছি, ওয়াকাফের দুশমন, তাদের দিকটা হলো জাহান্নাম, আর ওয়াকাফকে যারা বাঁচাতে চাইছে তাদের দিকটা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমিও বলছি, কেউ কি আছো? ফিরে আসতে পারবে? সেদিন কিন্তু ইমাম হোসেন পাকের কথা শুনে একজন ফিরেছিল। কজন? তার নাম হলো হুর বিন এজিদ। নামটা মনে রাখবেন, হুর বিন এজিদ। হোসেন পাকের কাছে এসে হাতে হাত ধরে কদমে লুটিয়ে পড়লো, হুজুর আপনি কি আমায় মাফ করে দেবেন? প্রথম কারবালায় আটকালাম 1000 সৈন্য দিয়ে, আজ 25,000 সৈন্য আপনাকে ঘিরে ফেলেছে। আপনার জানের পিপাসিত হয়েছে, তারা আপনাকে শহীদ করতে চায়। হুজুর আপনি আমাকে কি মাফ করে দেবেন? ইমাম পাক মাফ করে দিলেন। মাফ করার সাথে সাথেই প্রথম ইমাম পাকের পক্ষে কারবালায় যে দাঁড়িয়েছিল ইমাম হোসাইনের পক্ষে এজিদের বিরুদ্ধে, সে হলো ওই হুর বিন এজিদ। একা 185 জন এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে শহীদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আজকে কেউ যদি সেই হোসাইন হুজুরের গোলামের কাছে এসে বলে, একটা সময় আপনাকে গাল দিয়েছি, আপনার সঙ্গে দুশমনি করেছি, অনেক কিছু করেছি, অনেক কিছু অত্যাচার করেছি, আমাকে কি মাফ করে দেবেন?
তাহলে আমার দায়িত্ব কাকে মাফ করা না মাফ করা না, সেই কাজ পালন করেছি। এবার সে যদি সত্যি তওবা আল্লাহর কাছে করে থাকে, আল্লাহ বলছে আমি মাফ করে দিই, তা আল্লাহ যদি কাউকে মাফ করে দিয়ে আমার সেখানে মাথা মারা উচিত আছে? এবারে যদি সে সেই পাপের পাপী আবার লক্ষণ পাওয়া যায়, তখন তার টিউনিং করা কার হাতে? আমার হাতে। টিউনিং করব, কি টিউনিং দেখছি হচ্ছে না, তাহলে ডিলিট করে দেবো। কথা বুঝছেন না? বুঝুন না? কিন্তু এখন থেকে তো বাবু ভাগ করলে হবে না, তাহলে জানতে হবে কিছু কিছু ব্যাপার আছে। কোনো কিছু যখন পাই না, কোনো কিছু যখন পাই না, তখন বলছে হুজুরটা বেটে মতো কেন? যার তরিকা হুজুর বেটে লম্বা সাথে কি আছে? হুজুরের কথাটা শোন না, মানে কি করবে কিছু কিছু পাই না। এরকম হয় রে বাবা সমাজে। তো যাক, আমার মন তো এই দিকে পড়ে আছে, আমি তো একটা খুব জরুরি কথা বলবো, বলা দরকার, এটা আমার দায়িত্ব ভাই। আমি ইসলামের স্কলার, আমি ইসলাম প্রচার করতে বেরিয়েছি, আমি ইসলামের জন্য এসেছি তোমাদের কাছে, ঠিক তো নাকি? জোরে বলো। তাহলে আমার তো দায়িত্ব ইসলামের বিরুদ্ধে যে হাতগুলো উঠছে, ওই হাতগুলোকে ভেঙে চুরমার করার চেষ্টা করা দরকার আছে না? তা তো আমার দায়িত্ব এটা, কারণ আমি ইসলামের পক্ষে, আমি ইসলামের ঘরের ছেলে, ইসলামের জন্য আমি প্রচার করি। হ্যাঁ, হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্ম করবে, পক্ষে বিপক্ষে আমার বলার নাই। আদিবাসীরা তাদের করবে, আমার পক্ষে বিপক্ষে কিছু বলার নেই। আমার লড়াই হিন্দুদের সঙ্গে নয়, আমার লড়াই আদিবাসীর সঙ্গে নয়, আমার লড়াই মতুয়ার সঙ্গে নয়, আমার লড়াই কোন ধর্মের বিরুদ্ধে নয়, কেন আমার রাসূলুল্লাহ কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার লড়াই হলো যারা ইসলামের বিরুদ্ধে, তাদের। ইসলামের বিরুদ্ধে কারা? ইসলামের বিরুদ্ধে হলো ওই সকল সন্ত্রাসীরা যারা নারীদের শোষণ করে, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে রেস্ট্রিন ফাইলে শোষণ করছে, দেখছেন না? যারা দুর্নীতি করে, যারা গরিবকে লোটে, যারা বিধবাকে লোটে, মানুষের হক মারে, খুন করে, সমাজের যুব সমাজকে নেশার মধ্যে আসক্ত করে, এদেরকে ধ্বংস করে দিবার প্ল্যান করে, তারাই হলো ইসলামের দুশমন। কারণ ইসলাম মদের বিরুদ্ধে, আর ইসলাম মদ যারা ব্যবসায়ী তারা ইসলামের পক্ষে। আজকে আমার রাজ্য সরকার মদেতে নম্বর 1। তাহলে এরা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এরা হলো ইসলামের দুশমন। আমি কোন হিন্দু, আদিবাসী দলি, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান তাদের বিরুদ্ধে নয়। আমি বিরুদ্ধে হলাম কেন্দ্রের বিজেপি সরকারের। কেন? ওই বিজেপি ওয়াকাফ কালা কানুন তৈরি করে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, রোডের ধারে ভালো ভালো জায়গাগুলোকে প্রমোটিং করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে। কেন? বিজনেসম্যান, ও বিজনেস করে আমার দেশের ধর্মীয় আমাদের স্থানগুলোকে মিটাতে চাইছে, আমার বাপ দাদাদের কবরকে মিটাতে চাইছে। আমি ওর বিরুদ্ধে কেন? আমার ইসলামের বিরুদ্ধে। শুনছেন তো নাকি? বিজেপি আর হিন্দু এক নয়, শুনছেন তো? হ্যাঁ, আলাদা জিনিস। হিন্দু একটা আলাদা ধর্ম, তাদের বিশ্বাস, তাদের আস্থা, তাদের কাছে। আমি পক্ষে বিপক্ষে কোনো কথা নেই। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে, তাই আমি সংক্ষেপে একটা কথা বলবো। আপনারা কি মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দুশমন? জোরে বলে। কেউ যদি মসজিদ ভাঙার জন্য হাতুড়ি চাই, আপনি দেবেন? কেউ যদি মাদ্রাসা ভাঙার জন্য শাবল চাই, আপনি দেবেন? কেউ যদি মসজিদ, কবরস্থান দখল করার জন্য আপনার কাছে কুদাল চাই, আপনি দেবেন? তাহলে কেউ যদি মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফকে মিটাবার জন্য, শক্তিশালী হওয়ার জন্য ভোট চাই, আপনি দেবেন কেন? হাত তুলে বলুন, দেবেন? দেবেন? হাত নামান। এই যে হাত তুললেন আমি দেখলাম, কিন্তু ভোট দিবার জায়গায় তো আমি থাকবো না। খুব মন দিয়ে শোনেন, আসতে হবে না। বলেন ওখানে কি আমি থাকবো? আমি শুধু একটা কথা বলবো। আপনি একজনকে সুইচ টিপছেন, ভোটটা দিচ্ছেন কি জন্য? হারাবার জন্য, শক্তিশালী করার জন্য? কাউকে যখন ভোট দেন তাকে হারাবার জন্য না জিতাবার জন্য? জোরে বলে। তার মানে শক্তিশালী করার জন্য, তাই তো নাকি? আল্লাহ রাসূলের একটা হাদিস শুনবেন না? মিশকাত শরীফের হাদিস, যারা দাঁড়িয়ে আছেন একটু শুনেন। মিশকাত শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর, মিশকাত শরীফের হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী বলছে, কোন মুসলমান জালিম, যদি কোন মুসলমান জালিম, অত্যাচারী, জালিমকে জানার পরও তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আব্বা জান শুনছেন? কোন মুসলমান অত্যাচারী, জালিমকে শক্তিশালী করার জন্য তাকে যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে, জোরে বলুন, বেরিয়ে যাবে। তাহলে বলুন, যাকে ভোট দেওয়া হয় তাকে শক্তিশালী করার জন্য, হারাবার জন্য?
আর সে যদি জালিম হয় আর তাকে যদি মুসলমান ভোট দেয়, তুমি কোন মুফতি মৌলানা পীরজাদা আমি জানি না, কিন্তু তোমার গলায় যার বেল্ট আছে সে তো জালিম। তোমাকে আমি সম্মান নাই করলাম চলো, কিন্তু তুমি যার তাবেদারি করছো, যার গোলামি করছো, সে তো জালিম। এক কথা বলো, এখানে কিছু করার নেই, তুমি আমাকে মাফ করে দিও, মনে দুঃখ নিলে হবে না, আমাকে মাফ করে দিও। কেন তুমি যদি স্বয়ং নিজের ক্ষমতায় নিজে দাঁড়াতে আলাদা কথা ছিল, তুমি তো কারো গোলাম হয়ে আছো। অতএব সে তো আমার অকাবের দুশমন, সে তো বলেছিল দিল্লিকে আন্দোলন করো। অতএব তুমি আর এসো না, তোমাকেও বলবো দিল্লি চলে যাও। কারণ আমার মসজিদ আগে, আমার মাদ্রাসা আগে, আমার কবরস্থান আগে, আমার ঈদগাহ আগে, আমার খানকা আগে। তুমি যত বড়ই নেতা হও না কেন, তুমি যদি ক্ষমতা জোরে আমার কোরআনকে বলো শেষ হয়ে যাবে, তাহলে আমরা ইমানদার তোমাকে ভোট দিতে পারি না। কেন তোমায় ভোট দিলে তুমি জালিম, জালিমকে ভোট দিলে ইসলাম থেকে আমরা বেরিয়ে যাব। ঠিক না বেঠিক?